ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে আমি তোমাদের শেক্সপিয়ারকে নিয়ে এসেছি। শেক্সপিয়ার মিলে নাটকগুলি লিখেছিলেন, কিন্তু তোমাদের সিলেবাসে এগুলোকে একটা স্টোরির আকারে নিয়ে যাওয়া হয়েছে। এবং আজকে আমরা তোমাদের কমেডি অফ এরর্স গল্পটা আমরা করবো এখানে। তো শেক্সপিয়ার সম্বন্ধে বলতে গেলে প্রথমে একটা কথা তো বলতেই হবে আমাকে, যে শেক্সপিয়ার হচ্ছে কি একটা ইংলিশ প্লে রাইট এবং পোয়েট বলতে পারো, শেক্সপিয়ারকে অ্যাক্টর বলতে পারো। এবং শেক্সপিয়ার তার জীবনে টোটাল 39 প্লেজ উনি লিখেছেন, 154 সনেটস লিখেছেন। এবং কি বলা হতো ওকে মেনলি, যে বার্ড অফ অ্যাভন বলা হতো, বা মানে তোমার হি ইজ অফেন কল্ড দ্য ইংল্যান্ডস ন্যাশনাল পোয়েট। ওকে, ইংল্যান্ড ন্যাশনাল পোয়েট হিসেবে এখানে করা হয়েছিল। এবং শেক্সপিয়ারের এই যে নাটক বলো, নভেলস বলো, এগুলোকে বিভিন্ন ভাষাতে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাতে কিন্তু অনুবাদ করা হয়েছে। সো আজকে আমরা শুরু করব কমেডি অফ এরার্স। এই কমেডি অফ এরার্সের কিন্তু বাংলা অনুবাদও হয়েছে, বিদ্যাসাগর করেছিলেন কমেডি অফ এরার্সের বাংলা অনুবাদ, এবং এটা নিয়ে সিনেমাও হয়েছে। তোমরা যদি দেখতে চাও দেখতে পারো সেই সিনেমাটা, খুব হাসির সিনেমা। উত্তম কুমার অভিনয় করেছে সিনেমাতে। এবং হিন্দিতে এই কমেডি অফ এরার্সকে নিয়েই একটা সিনেমা হয়েছে যার নাম হচ্ছে আঙ্গুর, যেটা করেছিল গুলজার। ওকে, তোমরা সেই সিনেমাটাও দেখে নিতে পারো, সেটাও খুব মজার একটা হাসির সিনেমা। সেখানে সঞ্জীব কুমার অভিনয় করেছিল। এখানে যেটা তোমরা দেখতে পাবে সেই গল্পটা ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ফানি ক্যারেক্টার আমরা দেখতে পাবো। সো এবং আজকের এই গল্পটা পুরোটাই বাংলায় এক্সপ্লেনেশন করা হচ্ছে, সেখানে লাইন বাই লাইন আমরা এক্সপ্লেনেশন করব। আজকে হচ্ছে পার্ট 1, এটার পরে আমরা পার্ট 2 নিয়ে আসবো। ওকে, এবং শেক্সপিয়ারের যতগুলো গল্প আছে সেগুলো কিন্তু একটার পর একটা চলে আসবে। ওকে, সো লেটস স্টার্ট। The states of Syracuse and the Ephesus were enemy states. সো এখানে দুটো আমরা স্টেটের কথা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাইরাকিউস আর একটা হচ্ছে এফেসাস। সাইরাকিউসটা কি না, এটা হচ্ছে একটা হিস্টোরিক সিটি অন দ্য ইটালিয়ান আইল্যান্ড অফ সিসিলি। দ্য সিটি ইজ নোটেবল ফর ইটস রিচ গ্রিক অ্যান্ড রোমান হিস্ট্রি। অ্যান্ড Ephesus was a city in ancient Greek on the coast of Ionia. It was built in the 10th century BC on the site of the ফর্মার আরজওয়ান ক্যাপিটাল। এবং আজকের এই যে স্টোরিটা বলতে চলেছে, এখানে কতগুলো ক্যারেক্টার আমরা পাবো। একটা হচ্ছে ইজিয়ান পাবো, এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড অ্যান্টিফোলাস ইয়ঙ্গার, এই দুটো ক্যারেক্টার পাবো। নেক্সট হচ্ছে অ্যাড্রিয়ানা, লেডি অ্যাবেস পাবো, লুসিয়ানা অ্যান্ড দ্য টু ড্রোমিওস। এতগুলো ক্যারেক্টার কিন্তু আজকে নভেলে থাকবে। সো কী হলো, তার দুটো স্টেট পেলাম আমরা, সাইরাকিউস অ্যান্ড এফেসাস। এদের মধ্যে একটা শত্রুভাবাপন্ন সম্পর্ক আছে। হেন্স দেয়ার ওয়াজ এ কুয়েল ল ইন দ্য স্টেট অফ এফেসাস। এবং এখানে একটা খুব কঠিন আইন এখানে অ্যাপ্লাই করা আছে এফেসাসের মধ্যে। কি আইনটা না, স্টেটিং দ্যাট ইফ এ মার্চেন্ট অফ সাইরাকিউস ওয়াজ সিন ইন এফেসাস, যদি সাইরাকিউসে কোনো বণিক এফেসাসে দেখতে পাওয়া যায়, হি উড বি পুট টু ডেথ, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, আনলেস, যতক্ষণ না পর্যন্ত হি পেইড 1000 মার্কস ফর দ্য র্যানসাম অফ হিজ লাইফ, তার জীবনের জন্য যদি 1000 মার্কসের দেয়, যদি না দিতে পারে তাহলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। ইজিয়ান অ্যান্ড ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউসের একটা বণিক ছিল যার নাম হচ্ছে ইজিয়ান, ওয়াজ সিন ইন দ্য স্ট্রিটস অফ এফেসাস, তাকে এফেসাসের রাস্তায় দেখতে পাওয়া গেল। অ্যান্ড ব্রট বিফোর দ্য ডিউক, এবং যে আইনের রক্ষক তার সামনে নিয়ে আসা হয়েছিল, আইদার টু পে দ্য ফাইন, হয় তাকে তার ফাইন পে করতে হবে, অর রিসিভ দ্য ডেথ সেন্টেন্স, না হলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। বাট ইজিয়ান হ্যাড নো মানি টু পে দ্য ফাইন, কিন্তু এই ফাইন দেওয়ার মতো পয়সা ইজিয়ানের কাছে ছিল না। সো দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম আ ডেথ সেন্টেন্স অ্যাজ এ রুল। সো রুল অনুযায়ী তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে যাবে ডিউক। বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স, কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আগে দ্য ডিউক আস্কড হিম, ডিউক তাকে জিজ্ঞাসা করেছিল টু টেল দ্য স্টোরি অফ হিজ লাইফ, তার জীবনের গল্প বলার জন্য, অ্যান্ড দ্য রিজন ফর হিজ বিং ইন এফেসাস, এবং সে সাইরাকিউসের লোক হয়েও কী করে সে এফেসাসে এসেছিল সেটা জানার জন্য। ইজেন সেইড দ্যাট হি ওয়াজ নট অ্যাট অল অ্যাফ্রেইড অফ ডেথ। ইজেন কি বলেছিল, সে তার মৃত্যুকে ভয় পায় না। কেন ভয় পায় না? অ্যাজ হিজ পেইন অ্যান্ড সাফারিংস হ্যাড মেড হিম টায়ার্ড অফ লাইফ, কারণ তার এই যে যন্ত্রণা, যে দুর্ভোগ, তার বেঁচে থাকাকে ক্লান্তিময় করে তুলেছে। মানে সে জীবনে যে যন্ত্রণা, যে কষ্ট পেয়েছে,
এই যন্ত্রণা, এই কষ্ট, তার বেঁচে থাকাটাই তার কাছে খুব ক্লান্তিকর মনে হয়, তার জন্য মৃত্যুকে সে আর ভয় পায় না। He also told that there was not a heavier task for him than to relate the incidents of his unfortunate life. মানে তার কাছে খুব কষ্টকর ব্যাপার এটা, যে তার জীবনের যে আনফর্চুনেট লাইফটা যেটা আছে সেটাকে বলা, এটা সবচেয়ে বেশি কষ্টের কাজ তার কাছে। স্টিল হি বিগ্যান টু ন্যারেট হিস্টোরি, তবুও সে তার গল্পটা বলবে। এবার সে কি বলছে, আই ওয়াজ বর্ন এট সাইরাকিউস অ্যান্ড ওয়াজ ব্রট আপ টু বি আ মার্চেন্ট। সে সাইরাকিউসে জন্মেছিল এবং আস্তে 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 সে বণিক হয়েছিল। আই ম্যারিড আ ল্যাডি, আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, অ্যান্ড লিভড হ্যাপিলি, এবং তার সঙ্গে খুব সুখে জীবন কাটাচ্ছিলাম। বাট সামটাইম ল্যাটার, কিন্তু কিছুদিন পরে কি হলো, আই ওয়াজ ওবলাইজ টু গো টু এপিডেমনাম, আমাকে এপিডেমনামে যেতে হয়েছিল, অ্যান্ড হ্যাড টু স্টে দেয়ার ফর 6 months, এবং সেখানে আমাকে 6 মাস থাকতে হয়েছিল। আই ওয়াজ টু বি দেয়ার ফর সাম টাইম মোর, আমাকে ওখানে আরও বেশি সময় থাকতে হবে বলে, সো আই কল্ড মাই ওয়াইফ টু দ্যাট প্লেস, আমি আমার স্ত্রীকে ওই জায়গায় ডেকে নিয়েছিলাম। শুন তারপরে, দেয়ার সি গেভ বার্থ টু 2 boys who are exactly alike in appearance, মানে আমার স্ত্রী যমজ দুজন বাচ্চা প্রসব করেছিল। দে ওয়ার সো সিমিলার, তারা এতটাই একরকম ছিল যে দে কুড নট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অ্যানাদার, একে অপরকে কিছুতে আলাদা করা যেত না। অ্যাট দ্য সেম টাইম, ঠিক এই সময়ে, আ পুয়ার ওম্যান হু ওয়াজ লজড দেয়ার অলসো গেভ বার্থ টু 2 twins who are very similar in appearance, সেই সময় একজন গরিব ভদ্র মহিলা আরও দুজন যমজ বাচ্চা জন্মগ্রহণ করেছিল সেই সময়। অ্যাজ দেয়ার প্যারেন্টস ওয়ার এক্সট্রিমলি পুয়ার, যেহেতু তার বাবা মা ছিল প্রচণ্ড ধরনের গরিব, তাদের পয়সা ছিল না এই দুজন বাচ্চাকে বড় করে তোলার জন্য, সো আই বট দিজ টুইন্স টু অ্যাটেন্ড আপন মাই সানস, আমার ছেলেদের দেখাশোনা করার জন্য আমি ওই দুজন যমজ বাচ্চাকে তাদের বাবা মার কাছ থেকে কিনে নিয়েছিলাম। এবার কি হলো, মাই সন্স গ্রিউ টু বি ফাইন বয়েজ অ্যান্ড মাই ওয়াইফ ওয়াজ প্রাউড অফ দেম, আমার ছেলেরা একটু বড় হয়ে সম্ভ্রান্ত ভদ্র হয়ে উঠল এবং আমার স্ত্রী এটাতে খুব গর্ব অনুভব করত। সি হাউ এভার ওয়ান্টেড টু রিটার্ন হোম, এবং সে এবার এপিডেম থেকে কী করতে চাইলো, বাড়ি ফিরতে চাইলো সাইরাকিউসে। আই অ্যাট লাস্ট এগ্রিড, এবং আমি শেষকালে তার সম্মতিও দান করলাম যে চলো এবার বাড়ি ফেরাই যাক। উই সেট আউট ফর হোম, আমরা বাড়ি ফেরার সব প্রস্তুতি করে ফেললাম। ইট ওয়াজ এ ব্যাড ডে, এবং কিন্তু সেই দিনটাই ছিল খুব একটা খারাপ দিন। বিকজ আ ভায়োলেন্ট স্টর্ম সুন অ্যারোজ, একটা ভয়ঙ্কর ধরনের ঝড় উঠেছিল। অ্যান্ড ইট গ্রিউ টু টেরিবল, এবং আরও ভয়ানক হয়ে পড়েছিল। দ্যাট দ্য সেলার সিং নো চান্স অফ সেভিং দ্য শিপ, যে জাহাজের ক্যাপ্টেন ছিল সে জাহাজ বাঁচাতে সক্ষম হচ্ছিল না। এসকেপড ইন এ বোট, সে একটা বোটে করে ওখান থেকে চলে গেল, লিভিং আস অ্যালোন, আমাদেরকে মাঝ সমুদ্রে ফেলে দিয়ে। উই ফিয়ার দ্যাট দ্য শিপ কুড বি ডিস্ট্রয়েড এনি মোমেন্ট, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে কোনো সময় এই শিপটা ধ্বংস হয়ে যাবে। মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়েপ্ট কন্টিনিউয়াসলি, আমার স্ত্রী এবং আমার ছেলেরা এক রকমভাবে কেঁদে চলেছিল। সিং দেম উইপ, তাদের এই কান্না দেখে আই ফিয়ার ফর দ্য লাইফ, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে তাদের লাইফটা কী করে বাঁচাবো। অল মাই থটস, আমার সমস্ত চিন্তা আর বেইন্ট অন কন্ট্রিভিং মিনস টু সেভ দেম, মানে সমস্ত চিন্তা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল যে কীভাবে তাদের জীবনটাকে রক্ষা করা যায়। আই থট অফ এ প্ল্যান, আমি একটা চিন্তা করলাম, মানে প্ল্যান করলাম। কি সেই চিন্তাটা, ট্রাইং টু সেভ আওয়ার লাইফস, কীভাবে আমাদের জীবনকে বাঁচানো যায়। আই বাউন্ড মাই ইয়ঙ্গার সান অ্যান্ড দ্য ইয়ঙ্গার স্লেভ টু এ স্পেয়ার মাস্ট অ্যান্ড লাইকওয়াইজ ডাইরেক্টেড মাই ওয়াইফ টু ডু দ্য সেম উইথ দ্য এল্ডার ওয়ান্স, যে মাস্তুলটা ছিল সেখানে আমি যে আমার ইয়ঙ্গার ছেলে অ্যান্টিপ্লাস ইয়ঙ্গার এবং যে স্লেভ তাদের একজনকে ইয়ঙ্গার যে ছিল দুজনকে নিয়ে আমি একটা পিঠে বেঁধে মাস্তুলের সঙ্গে বেঁধে রাখলাম এবং আমার স্ত্রীকে বললাম তুমি একই রকমভাবে এই কাজটা করো, মানে বড়জনকে নিয়ে এবং বড় যে সার্ভেন্ট ছিল তাকে নিয়ে। Then we tied ourselves up to the respective masts along with the children. She took care of the elder ones and me of the younger ones. সে বড়দেরকে নিল, আমি ছোটদেরকে নিলাম। Soon the ship hit a mighty rock and split to pieces. ঠিক সেই সময়ই জাহাজটা বড় একটা পাহাড়ে গিয়ে রকে ধাক্কা মারলো এবং ভেঙে গেল। Clinging on the slender mast, we were supported above the water. এবার যখন এটা ঘটলো
জাহাজের মাস্তুলটা কোথায় পড়লো? সমুদ্রে। যেটা আমরা সাপোর্ট করে সাঁতারতে রাখলাম জলের মধ্যে। আই হ্যাভিং দ্য কেয়ার অফ দ্য 2 চিলড্রেন, আমার কাছে দুজন মানে ছিল, বাচ্চা ছিল। কুড নট হেল্প মাই ওয়াইফ, ঠিক সেই সময় আমি আমার স্ত্রীকে হেল্প করতে পারলাম না। দে আর সেপারেটেড ফ্রম মি, তারা আমার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল। অ্যান্ড ডিপটেড অ্যাওয়ে ফার্দার, অনেক দূরে চলে গিয়েছিল। বাট হোয়াইল দে ওয়ার স্টিল ইনসাইড, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমি দেখতে পেয়েছিলাম, আই শ দেম, আমি তাদেরকে দেখেছিলাম, টু বি টেকেন অ্যাব্রড অন এ বোট অফ ফিশারমেন, মেবি ফ্রম দ্য কর্নিথ, এবং কর্নিথ থেকে যে জাহাজটা আসছিল, বোটটা আসছিল, তো সেই ফিশারম্যান যারা মাছ ধরছিল, তারা আমার স্ত্রীকে এবং এই 2 সন্তানকে, মানে একজন সন্তান, একজন যে চাকর ছিল, তাকে তুলে নিয়েছিল। সিং দেম সেফ, তাদেরকে আমি সেফ দেখতে পেয়ে, আই দেন স্ট্রাগল টু সেভ দ্য 2 চিলড্রেন, এবার আমার কাছে যে 2জন ছিল চিলড্রেন, যে 2জন শিশু ছিল, একজন ইয়াঙ্গার অ্যান্টিপোলাস এবং যে ডোরিও ছিল, যেটা সে ডোমিওস যে ইয়াঙ্গার যেটা ছিল, তাদেরকে কীভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করতে লাগলাম। ওয়ার আন্ডার মাই কেয়ার, এখন আফটার হোয়াইল, যারা কার আন্ডারে ছিল? আমার কেয়ারে ছিল। ঠিক তারপরে কি ঘটনা ঘটলো? উই আর অলসো রেস্কিউড বাই শিপ, আমাদেরকেও একটা জাহাজ এসে উদ্ধার করলো। দ্য সেলার্স নোয়িং মি, সেই জাহাজের যে সেলার্স, যে মানে ক্যাপ্টেন, সে আমাকে জানতো। ওয়েলকামড অ্যান্ড অ্যাসিস্টেড আস অ্যান্ড টুক আস সেফলি টু সাইরাকিউসে, আমাদেরকে সাইরাকিউসে নিয়ে এসে রেখে দিল। বাট ফ্রম দ্য টাইম, কিন্তু তারপর থেকে, আই ডোন্ট হ্যাভ এনি নিউজ অফ মাই ওয়াইফ, আমি আমার স্ত্রীর কোনো সন্ধান পাইনি। অ্যান্ড মাই এল্ডার সান, এবং আমার বড় ছেলেরও। মাই ইয়াঙ্গার সান আপন বিং 18 years, এবং সে আমার যে ইয়াঙ্গার সান ছিল, সে আস্তে আস্তে বড় হয়ে উঠলো, 18 বছর বয়স হয়ে গেল তার। ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিজ মাদার অ্যান্ড ব্রাদার, সে সবসময় তার মা এবং তার ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করত। হি অফটেন আস্কড মি ফর মাই পারমিশন টু গো ইন সার্চ অফ হিজ এল্ডার ব্রাদার অ্যালং উইথ ডোমিও, সে সবসময় ডোমিওকে সঙ্গে নিয়ে সে তার মাকে এবং ভাইকে খুঁজতে যাওয়ার জন্য আমার কাছে পারমিশন চাইত। এবং দ্য ইয়ঙ্গার স্লেভ, এবং যে ডোমিও ইয়ঙ্গার যে ছিল, হু হ্যাড অলসো লস্ট হিজ ব্রাদার, সেও তার তো ভাইকে হারিয়েছে। অ্যান্ড ডিজায়ার টু সার্চ ফর হিম, এবং সেও তার বড় ভাইকে দেখার জন্য অ্যান্টিপোলাসের সঙ্গে যেতে চাইত। ইনিশিয়ালি আই ওয়াজ স্কেয়ার্ড ফর দ্য লস অফ দি সান, বাট আফটার মাচ হেজিটেশন আই গেভ কনসেন্ট, অ্যাজ আই অলসো ওয়ান্টেড টু সি মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড, কিন্তু আমিও তো তাদের প্রতি খুব, মানে তাদেরকে নিয়ে আমিও খুব কী করতো, ভয়ে থাকতো সবসময়, যা এরা যদি আবার হারিয়ে যায়। তা সত্ত্বেও আমি তাদেরকে পারমিশন দিয়েছিলাম, আমিও আমার স্ত্রীকে, আমার শিশুদের সন্তানকে দেখতে চেয়েছিলাম। ইট হ্যাজ বিন 7 years, 7 বছর কেটে গেল। অ্যান্ড মাই সান হ্যাজ নট রিটার্ন, কিন্তু যে সন্তান আমার কাছে এতদিন ছিল, সেও আর ফিরে এলো না। 7টা বছর কেটে গেল। আই হ্যাভ সার্চড ফর মাই সান থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফর 5 years, এই 5 বছর ধরে গোটা বিশ্বময় তাকে আমি খুঁজে বেড়াচ্ছি। I have been to the farthest Greece and to the bounds of Asia, and while returning home now have landed here in search of him, because I didn't want to leave any place unsought on this earth. আমি কোথায় না কোথায় গেছি, সেই দূরে সুদূর গ্রিস থেকে, এশিয়া থেকে ফিরে এসেছি। ফিরে যাওয়ার সময় আমি শুধু এই জায়গাটাই বাকি ছিল বলে এই জায়গাটাতেই এসেছি, এপিকাসে। দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ, এটাই হচ্ছে আমার জীবনের গল্প। অ্যান্ড আই উড বি হ্যাপি টু ডাই, এবং আমি মরতেও আর কোনো অসুবিধা নেই, ইফ আই হ্যাড নো দ্যাট মাই ওয়াইফ অ্যান্ড সানস ওয়ার লিভিং সেফ, যদি এটুকু জেনে যেতে পারতাম যে আমার স্ত্রী এবং সন্তানরা ভালোভাবেই বেঁচে পড়তে চাচ্ছে। দাস ইজিয়ান ন্যারেটেড দ্য স্টোরি অফ হিজ লাইফ, তার জীবনের সমস্ত গল্প ইজিয়ান বলল। অ্যান্ড স্টেটেড দ্য রিজন হোয়াই হি হ্যাড ল্যান্ডেড টু দিস কান্ট্রি, এবং সে কেন এপিসাসে এসেছে সেটাও সে বলল। দ্য ডিউক অন হিয়ারিং দ্য স্টোরি, সেই যে রক্ষাকর্তা, এই গল্প শুনে ওয়াজ মুভড, খুবই বিচলিত হয়ে পড়েছিল। হি পিটেড ইজিয়ান হু হ্যাড ব্রট অ্যাবাউট দ্য পেরিল টু হিমসেলফ অ্যাট দ্য কস্ট অফ হিজ সান অ্যান্ড ওয়াইফ, সে কি, সে ইজিনের প্রতি খুব পিটিয়েড অনুভব করেছিল। কিন্তু হলে কি হবে, সে তো করতে পারছে না কিছু, তাই না? ইট ওয়াজ নট ইন হিজ পাওয়ার টু অল্টার দ্য ল অফ দ্য ল্যান্ড, কিন্তু এই যে রাজত্বে বা এই দেশে যে আইনটা চলছে, সে আইন তো চেঞ্জ করার ক্ষমতা তার নেই। আদারওয়াইজ হি উড হ্যাভ পার্ডনড হিম, তা নাহলে সে তাকে ক্ষমাই করে দিত। সো ইনস্টেড অফ ডুমিং হিম ইনস্ট্যান্টলি, কিন্তু তাকে তৎক্ষণাৎ
মৃত্যুদণ্ড দেওয়ার আগে হি গেভ হিম 1 day টু ট্রাই টু পে দ্য ফাইন আইদার বাই বেগিং অর বরোয়িং মানি ফ্রম সামওয়ান। হয় ভিক্ষা করে হোক, ধার করে হোক, তাকে সে একটা দিন সময় দিল তার ফাইনটাকে পূরণ করার জন্য। This day of grace was not a great favor to Aegeon, as he knew none in Ephesus who would help him to pay the fine. কিন্তু এই একটা দিন এফেসাসের জীবনে কি আর চেঞ্জ করবে, ইজিয়নের জীবনে কি চেঞ্জ করবে? কারণ এফেসাসের সে তো কাউকে চিনতো না, কাউকে জানতো না যে তাকে সাহায্য করবে ফাইনটাকে দেওয়ার জন্য। হি কুড নট হোপ টু গেট এনি হেল্প ফ্রম এনিওয়ান। সে যে কারো কাছে সাহায্য পাবে এই আশাও সে করে না। সো হি ওয়েন্ট উইথ দ্য জেলার টু স্পেন্ড দ্য নাইট ইন হিজ কাস্টাডি। তার জন্য সে কী করলো? জেলারের সঙ্গে তাকে যেখানে রাখা হয়েছিল সে সেখানে চলে গেল। Aegeon thought that he did not know anyone in Ephesus, but when he was in danger of losing his life for the search of his son, that son and the one who was lost in his childhood were both present in the city of Ephesus. কিন্তু ঘটনা কি ঘটলো? এজিয়ান তো জানতো না যে সে মানে কাউ এফেসাসে কাউকে চিনতেও না, কিন্তু সেই সময়ে এই বিপদের মধ্যেও তার যে সন্তানকে সে খুঁজতে এসেছিল, হ্যাঁ, অ্যান্টিপোলাস ইয়াঙ্গার, সে কিন্তু এফেসাসে কিন্তু পৌঁছেছিল তার বড় ভাইকে খোঁজার জন্য, এবং ড্রোমিওস তো ছিল তার সঙ্গে। Aegeon's sons were not only similar in appearance but were also named alike. এই যে ইজেনের যে সন্তানরা ছিল তারা শুধু দেখতে এক ছিল না, তাদের নামটাও ছিল কিন্তু এক। বোথ বিং কল্ড অ্যান্টিপোলাস, তাদেরকে কী নামে ডাকা হতো? অ্যান্টিপোলাস নামে ডাকা হতো। সিমিলারলি একই রকমভাবে দ্য টুইন স্লেভস, এই যে দুজন ভৃত্যের কথা বলা হয়েছিল, ওয়ের অলসো নেম ড্রোমিও, তাদের নাম কি ছিল? ড্রোমিও, মানে বলতে পারো ড্রোমিও ইয়াঙ্গার, ড্রোমিও সিনিয়র, একই রকমভাবে অ্যান্টিপোলাস সিনিয়র, অ্যান্টিপোলাস জুনিয়র। Aegeon's younger son বা ইয়াঙ্গার, ওকে, Aegeon's younger son অ্যান্টিপোলাস অফ সাইরাকিউস। এবার আমরা এখানে কি বলছি? ইয়াঙ্গার যে সানটা ছিল অ্যান্টিপোলাস, তাকে বলা হচ্ছে অ্যান্টিপোলাস অফ সাইরাকিউস, আমাদের বোঝার সুবিধার জন্য। হুম হিজ ফাদার ওয়াজ সার্চিং কেম টু এফেসাস দ্যাট ভেরি সেম ডে। সেও কিন্তু যেদিন তার বাবা এফেসাসে ছিল সেই দিনে সেও পৌঁছেছিল। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ইয়ঙ্গার ড্রোমিও, তার সাথে কে ছিল? না ইয়ঙ্গার ড্রোমিও ছিল। হি ওয়াজ অলসো আ মার্চেন্ট অফ সাইরাকিউস, সে কোথাকার নাবিক ছিল? না সাইরাকিউসের নাবিক ছিল। অ্যান্ড ওয়াজ ইন দ্য সেম ডেঞ্জার অ্যাজ হিজ ফাদার, তাহলে তার বাবা যে বিপদে পড়েছিল সেও তো একই বিপদে পড়ে যাবে, তাই না? কারণ এফেসাসে তো নিয়মই আছে, সাইরাকিউস থেকে যারাই আসলো তাদেরকে বন্দি করা হবে। হি উড অলসো হ্যাভ বিন অ্যারেস্টেড হ্যাড হি নট মেড আ ফ্রেন্ড হু ইনফর্মড হিম অফ দ্য পেরিল অফ দ্য ওল্ড মার্চেন্ট অফ সাইরাকিউস ওয়াজ ইন। ওই বুড়ো মানুষটা গল্পটা কিন্তু সে ইয়াঙ্গার অ্যান্টিপোলাসকে বলছে, তার একটা বন্ধু, অ্যান্ড অ্যাডভাইসড হিম টু পাস হিমসেলফ অফ অ্যাজ এ মার্চেন্ট অফ এপিডামনাম, এবং সে যেন বলে সে এপিডামনাম থেকে এসেছে, সাইরাকিউস থেকে আসেনি। অ্যান্টিপোলাস ইয়াঙ্গার এগ্রিড টু ডু, অ্যান্টিপোলাস ইয়াঙ্গার যে ছিল সেটা করতে রাজি হয়েছিল। হোয়েন হি হার্ড অফ দ্য ফেট অফ এ মার্চেন্ট অফ সাইরাকিউস হি ফেল্ট সরি ফর হিম, যখন ওই ইয়ঙ্গার অ্যান্টিপোলাস সাইরাকিউসের এই নাবিকের সম্বন্ধে জানলো, মানে তার বাবার সম্বন্ধে জানলো, সে তো জানতো না এটা তার বাবা, হি ফেল্ট সরি ফর হিম, সে তার জন্য খুব দুঃখ অনুভব করলো। হি কুড নট ইমাজিন দ্যাট ইট ওয়াজ হিজ ওন ফাদার দ্যাট হি হ্যাড হার্ড অফ, সে এটা তো জানতোই না সে যার সম্বন্ধে শুনছে কথাগুলো সেটা হচ্ছে তার বাবা। দ্য এল্ডার অ্যান্টিপোলাস, হ্যাঁ এবার আমরা আসছি এল্ডার অ্যান্টিপোলাসের কথা। এতক্ষণ তো ইয়ঙ্গার অ্যান্টিপোলাসের কথা চললো। এল্ডার অ্যান্টিপোলাস কি হয়েছে? দ্য এল্ডার অ্যান্টিপোলাস হ্যাড লিভড অ্যাট এফেসাস 20 years, এবং তাহলে এফেসাসে তার দুটো ছেলে এখন বর্তমান, তাই না? ইজিয়ানের দুটো ছেলেই কিন্তু আছে কোথায়? এফেসাসে। একজন এফেসাসে আছে 20 বছর ধরে আছে, অ্যান্ড বিং এ রিচ ম্যান, এখন সে প্রচণ্ড সম্ভ্রান্ত লোক হয়েছে। কুড হ্যাভ পেইড দ্য ফাইন ফর হিজ ফাদার্স লাইফ, বাট হি নিউ নাথিং অফ হিজ ফাদার অ্যাজ হি ওয়াজ ভেরি ইয়ং হোয়েন হি ওয়াজ সেভড বাই দ্য ফিশারম্যান আফটার দ্য সি ব্রেক। সে চাইলেই কিন্তু তার বাবার ফাইনটা দিয়ে দিতে পারে, কিন্তু সে তো জানেই না যে ইজিয়ান তার বাবা, কারণ সে তো খুব কম বয়সেই সে তো বাবাকে হারিয়েছিল, এবং মাছ যার জেলে তারা তাকে বাঁচিয়েছিল, তাই না? সেই গল্পটা তো আমরা পড়ে ফেলেছি। এবার দেখো এল্ডার অ্যান্টিপোলাসের জীবনে কী কী ঘটনা ঘটলো সেটা বলা হচ্ছে। দ্য ফিশারম্যান হু সেভড হিম হিজ মাদার অ্যান্ড দ্য 2 children, মানে একজন ছিল কে? এল্ডার অ্যান্টিপোলাস, আর হচ্ছে এল্ডার ড্রোমিও, এই যে দুজন চিলড্রেনকে বাঁচিয়েছিল। টুক দেম অ্যাওয়ে ফ্রম দেয়ার মাদার
উইথ দ্য ইন্টেনশন টু সেল দেম, কিন্তু তারা খুব বদমাস ছিল, তারা কি তাদেরকে এই দুটো শিশুকে বিক্রি করে দিয়েছিল। এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড এল্ডার ডোমিওস ওয়ার সোল্ড টু দ্য ডিউক মেনাফন, আ ফেমাস ওয়ারিয়ার। কোথায় বিক্রি করলো? এল্ডার অ্যান্টিফোলাস এবং এল্ডার ডোমিওকে বিক্রি করে দিল মেনাফনে, আ ফেমাস ওয়ারিয়ার। হি ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য ডিউক অফ এফেসাস। সে কে ছিল? না, এফেসাসের ডিউকের আঙ্কেল। অ্যান্ড হি টুক দ্য বয়েজ টু এফেসাস হোয়েন হি ওয়েন্ট টু ভিজিট দ্য ডিউক হিজ নেফিউ। এবং সে ওই বাচ্চা দুটোকে কোথায় নিয়ে এসেছিল? এফেসাসে নিয়ে এসেছিল। দ্য ডিউক অফ এফেসাস লাইকড এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড মেড হিম অ্যান অফিসার ইন দ্য আর্মি হোয়েন হি গ্রিউ আপ। এবং এই যে এফেসাসের যে ডিউকটা ছিল, সে কিন্তু এল্ডার অ্যান্টিফোলাসকে বেশ পছন্দ হয়েছিল এবং তাকে পরবর্তীকালে আর্মি অফিসার বানিয়েছিল যখন সে বড় হয়েছিল। হোয়েন হি এস্টাবলিশড হিমসেলফ অ্যাজ এ ব্রেভ ওয়ারিয়ার, যখন সে খুব সাহসী যোদ্ধা হয়েছিল, ব্রেভ ওয়ারিয়ার, হি ওয়ান সেভড দ্য ডিউক, সে একটা সময়ে সেভকে জীবনও বাঁচিয়েছিল। অ্যান্ড দ্য ডিউক রিওয়ার্ডেড হিম বাই ম্যারিং হিম টু আদ্রিয়ানা, রিচ লেডি অফ এফেসাস। এফেসাসের যে সম্ভ্রান্ত ধনী পরিবারের মেয়ে ছিল আদ্রিয়ানা, তার সাথে এল্ডার অ্যান্টিফোলাসের বিয়ে দিয়েছিল। At the time that his father came there, Elder Antipholus was living with Adrian. যখন তাহলে এফেসাসে তার বাবা এসেছিল ইজিয়ান, সেই সময়ে এল্ডার অ্যান্টিপোলাস আদ্রিয়ানার সঙ্গে ওই একই জায়গায় বসবাস করছিল। অ্যান্টিপোলাস অফ সাইরাকিউস, এই সময় কি ঘটনা ঘটলো? যে অ্যান্টিপোলাস ইয়ঙ্গার বা অ্যান্টিপোলাস অফ সাইরাকিউস অর অ্যান্টিপোলাস ইয়ঙ্গার, আফটার হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড, wanted to move around the city and observe the manners of the people, and so he gave Dromio younger some money to carry to the inn where he intended to dine. এবার অ্যান্টিপোলাস সাইরাকিউস তো এফেসাসে এসেছে। এফেসাসে আসার পরে তার বন্ধু তো তাকে বললো যে এপিডেম নাম বলবে না, সাইরাকিউস থেকে এসেছি। সে ভাবলো যে চলো আমি একটু ওই জায়গাটা দেখি কেমন, এখানকার মানুষজন কেমন, একটু ঘুরে ঘুরে দেখি। এবং ডোমিও তার যে চাকর ছিল ইয়ঙ্গার, তাকে কিছু টাকা দিয়ে এসেছিল যে আমি দুপুরে নৈশ কাজটা করবো, দুপুরে খাবার খেতে হবে, তো তুমি সব অ্যারেঞ্জমেন্ট করো, আমি একটু ঘুরে আসি, ঘুরে এসে খাবো। ডোমিও ইয়ঙ্গার ওয়াজ আ প্লেজেন্ট ফেলো। ডোমিও ইয়ঙ্গার কেমন, বেশ খুব মজাদার একটা মানুষ, হাসি খুশি মানুষ। অ্যান্ড হোয়েন অ্যান্টিপোলাস ইয়ঙ্গার ওয়াজ বোর্ড অ্যান্ড স্যাড, যখন অ্যান্টিপোলাস ইয়ঙ্গার খুব দুঃখ অনুভব করতো, বোর্ড হয়ে যেত, হি ইউজ টু মেক হিম হ্যাপি বাই জেস্টিং উইথ হিম। সে সেই সময়ে কী করে অ্যান্টিপোলাসের মন ভালো হয় সেই চেষ্টাই করে যেত। সো ডোমিও ওয়াজ অ্যালাউড টু ফ্রিডম অফ স্পিচ হুইচ ওয়াজ গ্রেটার দ্যান ওয়াজ ইউজুয়াল বিটুইন মাস্টার অ্যান্ড দ্য সার্ভেন্ট। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি আমরা, ইয়ঙ্গার অ্যান্টিপোলাস আর ইয়ঙ্গার ডোমিওসের সম্পর্কটা শুধুমাত্র মাস্টার আর ভৃত্য, মানে প্রভু আর ভৃত্যর মতো নয়, অনেকটা বন্ধুর মতোই সম্পর্কটা ছিল তাদের দুজনের মধ্যে, যেটা খুব একটা দেখা যায় না। এরপরে কি ঘটলো? হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ ইউজলেস ট্রাভেলস, এবার এই যে ইয়ঙ্গার যে অ্যান্টিপোলাস ছিল না, সে যখন তার এই যে এতদিন ধরে যে ট্রাভেলটা করছে, গত 5 বছর ধরে সে তার বড় দাদাকে খুঁজছে এবং এল্ডার ডোমিওকে খুঁজছে, কিন্তু তো পায়নি। সেই সময় ঘটনাটা কি ঘটলো দেখো। হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ ইউজলেস ট্রাভেলস এল্ডার ডোমিও কেম দেয়ার। এল্ডার ডোমিও কিন্তু অরিজিনালি তো নয়, এল্ডার ডোমিও তো অলরেডি এফেসাসে আছে, কার সাথে? এল্ডার অ্যান্টিপোলাসের সাথে আছে। সো হোয়েন হি ওয়াজ থিঙ্কিং অফ হিজ ইউজলেস ট্রাভেলস এল্ডার ডোমিও কেম দেয়ার, এল্ডার ডোমিও সেখানে এসেছিল। অ্যান্টিপোলাস ইয়ঙ্গার মিস্টুক হিম ফর ডোমিও ইয়ঙ্গার অ্যান্ড ওয়ান্ডার্ড হাউ হি কেম সো আর্লি। অ্যান্টিপোলাস ইয়ঙ্গার বড় ডোমিওকে দেখে কি ভাবলো, এটাই হচ্ছে তার চাকর ইয়ঙ্গার ডোমিও, এবং সে অবাক হয়ে গেল কিভাবে এত তাড়াতাড়ি ডোমিও ইয়ঙ্গার এখানে পৌঁছে গেল। কেন, সে তো তাকে কি করেছিল, কি বলে এসেছিল যে দুপুরের খাবারের আয়োজন করতে, তাতে দুপুরে আবার খাবারের আয়োজন করা হয়ে গেল। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো অ্যাবাউট হিজ মানি, তার টাকার সম্বন্ধে জিজ্ঞাসা, টাকাগুলো আছে তো। এল্ডার ডোমিও অলসো মিস্টুক অ্যান্টিপোলাস ইয়ঙ্গার ফর হিজ এল্ডার ব্রাদার, কারণ তুই দেখতে সব একরকম। এবার এল্ডার যে ডোমিও ছিল, সে অ্যান্টিপোলাস ইয়ঙ্গারকে ভাবলো এটাই হচ্ছে তার মুনিব অ্যান্টিপোলাস সিনিয়র বা অ্যান্টিপোলাস এল্ডার ফর হিজ এল্ডার ব্রাদার, অ্যান্ড সেইড দ্যাট হি ওয়াজ সেন্ট বাই হিজ মিস্ট্রেস টু ফেচ অ্যান্টিপোলাস ফর ডিনার। এবং সে বললো যে আমাকে আমার গিন্নিমা, মানে এখানে অ্যাড্রিয়ানা, অ্যান্টিপোলাসকে নিয়ে যেতে বলেছে
ডিনার করার জন্য। তার মানে অ্যান্টিপোলাস এল্ডার বাড়িতে নেই, সে বেরিয়ে এসছে, কিছু একটা হয়েছে, সম্পর্ক গণ্ডগোল হয়েছে তার জন্য। He also said that the food would be cold if he did not go home, এবং এটাও বললো তুমি যদি না পৌঁছাও সময় মতো খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। এবার অ্যান্টিপোলাস ইয়ঙ্গার তো গিন্নিমা বলেছে, সেটা ডোমিও বলছে, এটা তো উল্টোপাল্টা হয়ে গেল হিসাবটা না। সো অ্যান্টিপোলাস ইয়ঙ্গার থট দ্যাট ডোমিও ওয়াজ জেস্টিং অ্যান্ড হি এগেইন আস্কড অ্যাবাউট হিজ মানি। এবং আগেই তো বলেছি যে যখন অ্যান্টিপোলাস ইয়ঙ্গার খুব বোর হয়ে যায়, কষ্ট পায়, দুঃখ পায়, তখন ডোমিও ইয়ঙ্গার তাকে হাসায়, তার মুড ভালো করার চেষ্টা করে। অ্যান্টিপোলাস ইয়ঙ্গার ভাবছে ডোমিও বোধহয় তাকে এরকমই কিছু একটা করছে। ডোমিও ওয়াজ জেস্টিং অ্যান্ড হি এগেইন আস্কড অ্যাবাউট হিজ মানি। তারপরও সে জিজ্ঞাসা করছে ডোমিওকে আমার টাকা পয়সা ঠিকঠাক আছে তো। ডোমিও ওয়ান্স এগেইন টকড অফ হিজ মিস্ট্রেস অ্যান্ড দ্যাট সি ওয়ান্টেড হিম টু গো হোম ফর ডিনার। কিন্তু ডোমিও আবার একই কথা বলছে, তার মিস্ট্রেসের কথা বলছে, তার গিন্নিমার কথা বলছে, অ্যান্ড দ্যাট সি ওয়ান্টেড হিম টু গো হোম ফর ডিনার, এবং তার গিন্নিমা যে তাকে ডেকে পাঠিয়েছে সে একই কথা বলছে। অ্যান্টিপোলাস আস্কড, অ্যান্টিপোলাস তাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট মিস্ট্রেস, আরে কি গিন্নিমা গিন্নিমা করছো তখন থেকে। ডোমিও রিপ্লাই, ডোমিও কি বললো, মানে এল্ডার ডোমিও, হোয়াই ইউর ওয়ারশিপস ওয়াইফ স্যার, আরে আপনার স্ত্রী, বুঝতে পারছেন না এটা। To this answer, Antipholus younger, having no wife, got so angry, and that he said that sometimes he talked freely to Dromio, but he was at that time not in a mood to jest with him. এর ফলে কি হলো, অ্যান্টিপোলাস ইয়ঙ্গার যার বিয়েই হয়নি সেইটা শুনে প্রচণ্ড রকম রেগে গেল, এবং সে জানে যে ডোমিওকে আমি এই ফ্রিটা দিয়ে রেখেছি, সে আমার সঙ্গে মজা করতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাকে আমার মজা করার মুড নেই ডোমিওর সাথে। কে বলছে এটা? ইয়ঙ্গার অ্যান্টিপোলাস। হি এগেইন আস্কড হিম অ্যাবাউট দ্য মানি, একইভাবে আবার সে তার টাকার কথা জিজ্ঞাসা করলো, অ্যান্ড সেড দ্যাট অ্যাজ দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড ডোমিও শুড নট হ্যাভ ট্রাস্টেড দ্য মানি ইন এনি আদার্স কাস্টডি। যেহেতু এই এপিসোডে আমরা দুজনেই নতুন, তার উচিত হয়নি তার টাকাটা অন্য কোথাও রেখে দিয়ে আসতে। ডোমিও অন হিয়ারিং দ্যাট, এই কথাটা শুনে যে টাকা পয়সার কথা বলছে মনিব, দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড, এবং তারা দুজনাই এখানকার মানে স্ট্রেঞ্জার্স, হ্যাঁ, তারা এখানকার আদিবাসী নয়, এখানকার লোক নয়, তার বাইরের থেকে এসেছে। কিন্তু ডোমিও ইয়ঙ্গার তো এখানেই, ডোমিও এল্ডার এখানেই তো থাকে, তাই না? সো ডোমিও অন হিয়ারিং দ্যাট দে ওয়ার স্ট্রেঞ্জার্স ইন দ্যাট ল্যান্ড থট দ্যাট অ্যান্টিপোলাস ওয়ার জেস্টিং, অ্যান্টিপোলাস তার সাথে মজা করছে, অ্যান্ড ই সাজেস্টেড, এবং সে তাকে বলছে দ্যাট হি কুড জেস্ট হোয়াইল হ্যাভিং ডিনার, তাহলে ঠিক আছে তুমি আমার সঙ্গে মজা করো, খাবার খেতে খেতে করবে, চলো। নাও অ্যান্টিপোলাস ইয়ঙ্গার লস্ট অল পেশেন্স, এরপর অ্যান্টিপোলাস ইয়ঙ্গার তার সমস্ত ধৈর্যের বাঁধ শেষ হয়ে গেছে, অ্যান্ড বিট এল্ডার ডোমিও, এবং সেই এল্ডার ডোমিওকে মারল এক চড়। ডোমিও ফ্লেড টু হিজ মিস্ট্রেস অ্যান্ড রিপোর্টেড দ্যাট হিজ মাস্টার would not come for dinner as he had no wife. এবার ডোমিওর সাথে সে মার খাওয়ার ভয়ে, যদি মার খেতে হয়, ওখান থেকে ভয়ে চলে গিয়ে সে তো ঘরে গিয়ে তার গিন্নিমাকে অ্যাড্রিয়ানাকে রিপোর্ট করে দিল যে তার বা অ্যান্টিপোলাস, এবার সে তো বলতে চাইছে অ্যাকচুয়ালি অ্যান্টিপোলাস এল্ডারের কথা, কিন্তু অ্যান্টিপোলাস এল্ডার তো না, অ্যান্টিপোলাস ইয়ঙ্গার তার সঙ্গে সব ব্যবহার করেছে, তাই না? সে কি বলছে গিয়ে যে অ্যান্টিপোলাস উড নট কাম ফর ডিনার অ্যাজ হি হ্যাড নো ওয়াইফ, যেহেতু তার কোনো স্ত্রী নেই তার জন্য সে ডিনার করতে আসতে পারবে না। Adriana got furious on hearing that her husband had refused to acknowledge her. এই কথা শুনে অ্যাড্রিয়ানা তো প্রচণ্ড রকম রেখে গেছে যে হ্যাঁ এত বড় কথা বলেছে যে আমার কাছে আসবে না, আমাকে চিনতে পারছে না। She thought that her husband meant that he was in love with another. নিশ্চয়ই তাহলে আমার হাজব্যান্ডের সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক তৈরি হয়েছে। She flew in a violent, সে প্রচণ্ড রেগে তার হাজব্যান্ডের কাছে যাবে বলে মনস্থির করলো। লুসিয়ানাটাকে, লুসিয়ানা হচ্ছে অ্যাড্রিয়ানার বোন, আর ইয়ঙ্গার সিস্টার, ট্রাই টু ব্রিং হার আউট অফ হার গ্রাউন্ডলেস সাসপিশন, এবং সে তার বোনকে, দিদিকে, যাতে সে না যায়, মানে তার জামাইবাবুকে এসব কথা না বলে, তার ব্যবস্থা করতে লাগলো। কে বোঝা যাচ্ছে কি জ্বরটা পাকছে দেখো। এরপরে কি হলো, অ্যান্টিপোলাস অফ সাইরাকিউস রিটার্ন টু দ্য ইন। এবার অ্যান্টিপোলাস অফ সাইরাকিউস মানে কে, এতক্ষণ যে বাইরে বেরিয়েছিল
সেই অ্যান্টিপোলাস ইয়ঙ্গার সে তার যে মানে যে তার হোটেলটায় ছিল সেখানে ফিরে এলো এবং এসে কি দেখলো, ড্রোমিও। এবার সত্যিকারের যে ড্রোমিও, মানে ড্রোমিও ইয়ঙ্গার তো ওখানেই ছিল, ড্রোমিও ইয়ঙ্গার তো বেরোয়নি। এবার সে ড্রোমিওকে দেখতে পেলো উইথ দ্য মানি, সে টাকা নিয়ে বসে আছে ইন সেফটি, and was about to cheat him for a jest when Adriana came in. Clear? She addressed Antipholus Younger as her husband. এরপরে কি মজাটা হলো দেখো এবার। And was about to chide him for a jest when Adriana came in. এবার ওই যে হোটেলটায় ওরা ছিল সেখানে অ্যাড্রিয়ানাও হাজির হয়েছে। অ্যাড্রিয়ানা, হ্যাঁ, সি অ্যাড্রেসড অ্যান্টিপোলাস ইয়ঙ্গার অ্যাজ হার হাজব্যান্ড। এবার অ্যাড্রিয়ানা ইয়ঙ্গার অ্যান্টিপোলাসকে দেখে কী ভেবেছে, এটা হচ্ছে তার হাজব্যান্ড, নট ডাউটিং হিম অ্যান্ড চাইডেড হিম ফর লুকিং অ্যাট হার স্ট্রেঞ্জলি। এবং সে অবাক হয়ে গেল, ভর্ৎসনাও করতে লাগলো যে তার থেকে এরকম অবাক দৃষ্টিতে তাকিয়ে যেন চেনেই না। অ্যাকচুয়ালি অ্যান্টিপোলাস ইয়ঙ্গার তো সত্যিই অ্যাড্রিয়ানাকে চেনে না, তার জন্য সেভাবে তাকিয়ে আছে। কিন্তু অ্যাড্রিয়ানা কী ভাবছে, নিশ্চয়ই ও উল্টোপাল্টা কিছু করছে। She then told him how well he had loved her before they were married and said that now he loved someone else and not her. অ্যাড্রিয়ানা কি বলছে, বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতে, অ্যান্ড বিয়ের পর তুমি আমাকে একদমই ভালোবাসো না। She asked him why she had lost his love. সে আবার জিজ্ঞেস করছে অ্যাড্রিয়ানা, কী ব্যাপার, তুমি আমাকে আর কেন ভালোবাসো না? Antipholus was astonished and asked whether it was him that the woman was talking to. অ্যান্টিপোলাস বলছে, আচ্ছা তুমি কি আমার সাথে কথা বলছো এতক্ষণ ধরে? মানে সে তো বুঝতে পারছে না কেন এসব হচ্ছে ঘটনা। In vain he tried to convince the woman that he was not her husband, that he had been in Ephesus only 2 hours before. সে তো কিছুতেই বিশ্বাস করাতে পারছে না, বোঝাতে পারছে না, আরে বাবা আমি আপনার হাজব্যান্ড নই, আমি তো 2 ঘন্টা হলে এই মাত্র এসেছি এখানে। But she insisted on his going to her home and seeing no other way, he followed her to his brother's house. কিন্তু তার সেই মহিলা অ্যাড্রিয়ানা এতটাই জোরাজুরি শুরু করলো যে আর কোনো উপায় না দেখে সে অ্যাড্রিয়ানার সঙ্গে তার ভাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছালো, যে ভাইকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। He then had dinner with Adriana and her sister. এবং ওখানে গিয়ে সে অ্যাড্রিয়ানা এবং তার সিস্টার যে লুসিয়ানা তার সঙ্গে ডিনার করলো। Where Adriana called him her husband and the other her brother. এবং তাকে কি করলো, তার হাজব্যান্ড হিসেবে ধরে নেই, তার সঙ্গে একদম ব্যবহার করতে লাগলো। Antipholus thought that he must have been married to her in his sleep or was sleeping now. অ্যাড্রিয়ানা কি ভাবছে, নিশ্চয়ই ঘুমন্ত অবস্থা তাকে বিয়ে করেছিলাম, আর নয় এখানে ঘুমাচ্ছি বা স্বপ্ন দেখছি। ড্রোমিও ইয়ঙ্গারে একই রকম ঘটনা ঘটলো। অ্যাকচুয়ালি যে এল্ডার ড্রোমিও সেও এখানে এসে বিয়ে করেছে একটা দাম। এবার ড্রোমিও ইয়ঙ্গারতে কার সাথে এসেছে, ইয়ঙ্গার অ্যান্টিপোলাসের সাথে এসেছে। টু ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট দ্য কুক মেইড, ওখানে যে কুক মেইডটা ছিল, যে রান্না করতো যে মেয়েটি, সে হচ্ছে তার স্ত্রী, হু ওয়াজ হিজ ব্রাদার্স ওয়াইফ, মানে অ্যাকচুয়ালি ব্রাদার্স ওয়াইফ, বাট সেই মেয়েটি তো কী হচ্ছে, ড্রোমিও ইয়ঙ্গারকে তার স্বামী ভাবছে, হাজব্যান্ড ভাবছে, ক্লেইমড হিম টু বি আর হাজব্যান্ড। Now, when Antipholus of Syracuse was having dinner with his brother's wife, his brother, the real husband, returned home to dinner with elder Dromio. যখন ওই ঘরে অ্যান্টিপোলাস, সাইরাকিউস এবং ইয়ঙ্গার ড্রোমিও উপস্থিত, সেই সময়ে সত্যিকারের যে এল্ডার অ্যান্টিপোলাস অ্যান্ড এল্ডার ড্রোমিও তাদের বাড়ি আসছে। But the servants did not allow them inside, as their mistress had ordered not to allow anyone inside the house. কিন্তু যখন তার নিজেদের ঘরে ঢুকতে গেল, সেখানে যে গেট কিপার ছিল, সার্ভেন্টস, সে তাদেরকে বাধা দিল। কেন? কারণ তাদের মিস্ট্রেস বলে দিয়েছে যাতে কেউ না ভিতরে আসতে পারে। When elder Antipholus repeatedly knocked and said they were Antipholus and Dromio, কিন্তু এল্ডার অ্যান্টিপোলাস যে আমি তো মালিক, বারবার একই কথা বলার চেষ্টা করছে। The maids laughed at them and said that Antipholus was at dinner with his wife and Dromio was in the kitchen. সে তখন কি বলছে, তো তোমরা ভুলভাল বলছো, সত্যিকারের মালিক তো ভিতরে, ড্রোমিও আছে ভিতরে। Antipholus got angry and went away. এবার সত্যিকারের যে সিনিয়র অ্যান্টিপোলাস ছিল, এইসব ঘটনায় সে প্রচণ্ড রকম অভিমান হলো তার, went away, সেখান থেকে চলে গেল। Surprised to hear that a gentleman was dining
ঐতিজ ওয়াইফ, সে এটা ভেবে অবাক হয়ে গেল, সে নেই, অথচ গার্ড বলছে তার স্ত্রী তার হাজবেন্ডের সঙ্গে ডিনার করছে, মানে অ্যান্টিবলের সাথে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের পার্ট 1। এরপরে আমরা পার্ট 2 নিয়ে আসবো। ওকে, সো আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।